অল্প মশলায় কাঁচা কলার এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়। তার জন্য একটুখানি হলুদ দিয়ে কাঁচা কলাটা আগে 10 মিনিট ভালোভাবে মেখে রেখে দিব। আর এখানে নিয়েছি কতগুলো শিং মাছ, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। তারপর খুব ভালোভাবে এটা মেখে রেখে দিব। আর এটা দেশি শিং মাছ ছিল, আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর মাছগুলো দিয়ে 3-4 মিনিট বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি। পানি দিয়ে 5-6 মিনিট মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তুলে রেখে দেবো। এবার ওই একই প্যানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। আর এখন গুঁড়ো মশলা অ্যাড করব, তাই একটুখানি পানি দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখন এর মধ্যে আধা চা চামচ করে দিয়ে দেব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর 2-3 মিনিট মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁচা কলা দিয়ে মশলার সাথে 2-3 মিনিট নেড়ে মিশিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন কাঁচা কলাটা 50% সিদ্ধ হয়ে গেছে তখন মাছ দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, চাইলে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন।